হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। এখানে দেখেন একটা পুরানো ভাঙ্গা বিল্ডিং পড়ে আছে অনেক বছর ধরে। এখানে কোনো কিছু নেই, একদম জঙ্গল হয়ে ভরে রয়েছে জায়গাটা, একদম নিঝুম নীরব। কিরকম জায়গাটা খুব ভয়ঙ্কর ভাবে একবারে পড়ে রয়েছে। এই জায়গায় নিলিবিলি জায়গা, এখানে কেউ একা আসে না। এদিকে দেখেন কিরকম একটা গলির মতন রাস্তা আছে, বারিন্দা, এখান দিয়ে আমরা যে দেখবো। চলুন। তো গাইস, এদিকে দেখেন কিরকম জঙ্গল ভরা, একেবারে জঙ্গল কিরকম ভয়ঙ্কর। সামনে রাস্তা আছে, ওদিক দিয়ে যে ঘুরে দেখবো। চলুন। দেখতেছেন কিরকম জায়গাটা, একেবারে অনেক বছর ধরে পড়ে আছে ভাঙা। জায়গায় জায়গায় অনেক জঙ্গল, এমন জায়গাটা নীরব, দেখে খুব ভয় লাগতেছে। কেমন যেন একেবারে নীরব, কোনো সায় শব্দ বলতে নেই, একেবারে নিঝুম আর অন্ধকার। রুমের ভিতরে দেখেন সামনে একটা দরজা আছে, কিন্তু দরজা লাগানো হয়নি। এই জায়গাটা ভাঙ্গা। রুমের ভিতরে কিরকম অন্ধকার, রুমের ভিতরে দেখে খুব ভয় লাগতেছে। জায়গায় এমন জায়গা অন্ধকার, আবার অনেক জায়গায় একটু আলো আসে, এই আলো দিয়ে দেখেন আলো লাগতেছে। আবার সামনের দিকে অন্ধকার, অনেক জায়গা দেখা যায়, আবার অনেক জায়গা দেখা যায় না। কিরকম নিঝুম, দেখে খুব ভয় লাগতেছে। এই জায়গাটা একেবারে নীরব, কিরকম একেবারে অন্ধকারের মতন। একটু আলো আসতেছে বাইরের থেকে, এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি। আর কিরকম যেন জায়গাটা নিঝুম, একবারে খুব ভয় লাগতেছে। ভয়ে খালি শরীর শিরশিরায় উঠতেছে। আবার কিরকম যেন রং ধনুর মতন সামনে আলো আসতেছে, একবারে নীরব। জায়গাটা অনেক বছর ধরে পড়ে আছে, কত বছর ধরে জানি এইভাবেই আছে, কোনো হিসাব নেই। এরকম কত বছর ধরে যা করা হয়েছে, তারপরে আর কোনো কিছু করা হয়নি, এইভাবেই পড়ে আছে জায়গাটা। এই বিল্ডিং অনেক পুরনো, ভাঙ্গা। এখন রুমের ভিতরে ঘুরে দেখতেছি। চলেন আমরা একটু উপর দিকে দেখি। দেখেন কোনো কিছু অন্ধকারে দেখাই যেতেছে না। আমরা একটু লাইট জ্বালিয়ে দেখবো। এখন দেখেন অনেক জায়গায় জায়গায় শিউলি, উপর দিয়েও এমনকি নিচে দিয়েও। খালি ঘুরতে আসি আর দেখতেছি এরকম একবারে নিশ্চয়। নিচে দেখেন গাছ হয়ে রয়েছে, রুমের ভিতরে জঙ্গল গাছ এই ধরনের হয়ে ভরে রয়েছে ভিতরে। এই রুমটা একবারে খুব ভয়ঙ্কর। আবার দেয়াল দিয়ে ফুটা ফুটা পানি পড়তেছে, কিন্তু দেখা যায় না। এরকম সামনের জানলা দিয়ে বাইরের থেকে আলো আসতেছে। আমরা একটু জানলার বগলে যাব। দেখেন জানলাগুলা এমনভাবে, জানলাগুলা বইরা আছে, লাগানো হয়েছে কত বছর ধরে, তাও কোনো ঠিক ঠিকানা নেই। জায়গাটা খুব অতি ভয়ঙ্কর। সামনে আরো রুম আছে, সেগুলো দেখব। চলেন। আবার এই দরজা দিয়েই বাইরে পাশের রুমে যাব। চলেন।
দেখে খুব ভয় লাগতেছে খালি। এই যে জায়গাটা একদম নীরব, জানলা গুলা দেখেন রং করা হয়েছে, আবার জায়গায় জায়গায় জং দেওয়া আছে। এখন রুমের ভিতরে যাব, পাশের রুমটাও ঠিক একইভাবে পড়ে আছে, অনেক ভাঙ্গা জায়গায় জায়গায়, আবার অনেক জায়গায় রড লাগানো আছে। এটা ফ্যান লাগানোর কথা ছিল, কিন্তু রুমটি আর কোনোভাবে মেরামত করা হয়নি। দেখে খুব ভয় লাগতেছে। একদম দেখেন জায়গায় অনেক ময়লা হয়ে গেছে, একবারে অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখতেছি, দেখেন অনেক জায়গায় বাইরের থেকে আলো আসতেছে, অনেক জায়গায় অন্ধকার। লাইট জ্বালিয়ে ঘুরতেছি আর দেখতেছি সামনে অনেক জঙ্গল, ছোট ছোট গাছ হয়ে রয়েছে এরকম রুমের মধ্যে। নিচের থেকে দেখেন পুরা মাটি। এদিক দিয়ে একটি গেট আছে, এই গেট দিয়ে ঢুকে দেখবো। দেখেন সামনের জানলা আছে, আলো আসতেছে। এখান দিয়ে এখন ভিতরে যাব, যে দেখতেছেন কিরকম একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিরকম জায়গাটা একদম নীরব। জঙ্গল, দেয়ালের মধ্যে গাছ, রুমের মধ্যে একদম দেখায় দিনে দুপুরে কেমন যেন খুব ভয় লাগতেছে। ভয়ে খালি শরীর খালি কাঁপতে লাগতেছে। দৃশ্য দেখে এই জায়গাটা একদম নীরব, একবারে কিরকম নির্জন, কোনো সায় শব্দ নেই এখানে। রুমের কোনায় কোনায় গাছ, এমন জঙ্গল এরকম ধরনের হয়ে রয়েছে। অনেক জায়গায় আবার পরিষ্কার, ঠিক একবারে অনেক জায়গায় আবার অন্ধকারে দেখাও যায় না উপর দিকে, আবার নিচের দিকে দেখেন পরিষ্কার একবারে পুষ্টভাবে দেখা যাইতেছে কিরকম। একবারে এই জায়গাটা যে এত ভয়ঙ্কর দেখে মানুষ সবাই ভয়ে, কেউ এখানে একা আসে না। আসলে অনেক দল ধরে লোক নিয়ে আসতো ঘুরতে, অনেকজন মানুষ এখানে বেড়াইতে আসে। তো এখানে আইসা ঘুরা দেখা যায়, কিন্তু জায়গাটা একদম ভয়ঙ্কর খুব। এদিকটি একটু দেখেন, সে অনেক জায়গায় জায়গায় জঙ্গল খুব ভয়ঙ্করভাবে হয়ে রয়েছে। রুমের ভিতরে লতা পাতা গাছ, জানলার মধ্যে একবারে পুরা ফর্সা একবারে দেখা যাইতেছে। জানলা অনেক জং ধরে রয়েছে, একদম নীরব জায়গাটা। গাছের পাতাগুলা কিভাবে লড়তেছে দেখতেছেন, একটু চেয়ে দেখেন। এখন এই গেট দিয়েই আবার বাইরে যাব, কিন্তু এখানে কোনো গেট লাগানো হয়নি, ভাঙ্গা একেবারে। ওখানে এখান থেকে ঘুরে দেখব। সামনে আরেকটি রুম আছে, চলেন। দেখতেছেন সামনে দেয়াল দিয়ে বেড়া দেওয়া। এই দরজা দিয়ে আবার বাইরে পাশের রুমে যাবো।
চলেন। এখান দিয়ে দরজা আরেকটা আছে, এই দেখতেছেন, এই যে অনেক বড় রুম, একটা ফর্সা দেখা যাইতেছে কিন্তু নীরব, কোনো এখানে কোনো কিছু নেই, একদম নিশ্চুম। জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা, দেখলে আপনারা ভয়ে একদম শরীরের পশম দাঁড়িয়ে উঠবো, শিরশিরে উঠবো ভয়ে। এরকম জায়গা, নীরব, কেমন যেন সমসম শব্দ আসতেছে। আর নিচের দিকে দেখেন অনেক জায়গায় জায়গায় ইটা বিছানো হয়েছে, আবার অনেক জায়গায় হয়নি। এখন ঘুরে দেখতেছি, চলেন আমরা একটু ঘুরে দেখি আরো কি কি আছে এখানে, সব দেখব, চলেন। দেখতেছেন অনেক ভাঙ্গা ইট পড়ে রয়েছে জায়গায় জায়গায়, ছাদ অনেক জায়গায় ভাঙ্গা, একবারে পুরা স্পষ্টভাবে দেখা যাইতেছে। এই যে সামনে দেখেন রড বাইরে রয়েছে কালো, আবার ফাটাও আছে, এরকম ধরনের একবারে জায়গাটা খুব অতি ভয়ঙ্কর জায়গা। এটি একটা মূলত চকের একটা সাইডে, একদম নীরব। এখান দিয়ে একটা সিঁড়ি আছিল, সেই সিঁড়িটি আর নেই, ভাঙ্গা, ভেঙে ফেলেছে। এই জায়গাটা আর কোনো কিছু করা হয়নি, এইটা এইভাবেই পড়ে আছে। দেখে খুব ভয় লাগতেছে। দেখেন দিনের বেলায় কিরকম একদম নিশ্চুম, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছি, আর দেখেন কিরকম ভয়ে খালি শরীর খালি কাঁপতে আছে, এরকম নিশ্চুম। একবারে উপর দিক দিয়ে একটু দেখেন, ছাদের উপরের অংশটুকু দেখেন এরকম খালি গড়তেই আছে। দিকটা একটু দেখেন, দেখেছে দেখেন একটু, একটু দেখতেছি, দেখেন কিরকম নীরব জায়গাগুলা। না জানি অনেক বছর ধরে পড়ে রয়েছে, জায়গায় জায়গায় দেয়ালের মধ্যে শেওলি হয়ে রয়েছে একেবারে। এই যে বাইরের থেকে দেখেন জানলা দিয়ে আলো আসতেছে, গাছের লতা পাতার জানলায় ভরা। সামনে এই যে দেখেন একটা গুহার মতন রাস্তা আছে, এখান দিয়ে যাব, যে দেখব, চলেন। একেবারে দেখেন কিরকম গুহার মতন, একবারে অন্ধকার, একেবারে অন্ধকারে কোনো কিছু ঠিক মতন বোঝা যায় না। আবার অনেক জায়গায় আলো আসতেছে বাইরের থেকে, দিক দিয়ে ঘুরে দেখতেছি, দেখেন কিরকম গাছ গাছালি, জঙ্গল, ইটা অনেক কিছু ভেঙে এখানটা পড়ে আছে, অনেক এই যে গাছ, অনেক কিছু এই জায়গায় হয়েছে। কিন্তু দেখে খুব ভয় লাগতেছে, এই জায়গাটা এরকম খুব ভয়ঙ্কর, খুব ভয় লাগতেছে। কেমন যেন এখানেই একাই এসেছি, এসে ঘুরে দেখতে এসেছিলাম, এসে দেখি যে এরকম জায়গাটা দেখেন কিরকম অন্ধকারে, ঠিক মতন বোঝা যাইতেছে না। জানলার মধ্যে অনেক কিছু গাছ লতা পাতা হয়ে অন্ধকার হয়ে রয়েছে, দেখে খুব ভয় লাগতেছে। আর খালি করে দেখতেছি, এখান দিয়ে দেন কিরকম গুহার মতন আর একটি গেট আছে, ছোট দরজার মতন, সেখান থেকে ঘুরে ভিতরে যাব, চলেন।
একেবারে দেখেন কিরকম, একবারে আর কোনো এদিক দিয়ে যাওয়ার মতন কোনো রাস্তাও নেই। এই জায়গায় দেখেন কিরকম বড় বড় গাছ ভিতরে হয়ে রয়েছে রুমের মধ্যে, নিচ দিয়েও দেখেন একেবারে কোনো কিছু নেই। দেখে খালি খালি ভয় লাগতেছে। আর কেমন যেন অনেক জায়গায় অন্ধকার, অনেক জায়গায় ফর্সা, দেখা খুব ভয় লাগতেছে। একদম নীরব, দেখতেছেন বাহিরের থেকে কেমন জানি আওয়াজ আসতেছে, কিরকম চিল্লা চিল্লির আওয়াজ শোনা যাইতেছে জায়গা দিয়ে। কিন্তু এদিক ওদিক করতেছি, ঘুরে দেখতেছি, কোনো কিছু দেখা যাইতেছে না। খালি শোল খালি কাঁপতেছে, কেমন যেন মানুষের চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাইতেছে। আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, খালি ঘুরতেছি আর দেখতেছি। দেখেন অনেক জায়গায় জায়গায় পড়ে আছে, ইটা ভাঙ্গা পড়ে রয়েছে, অনেক জঙ্গল রয়েছে এই রুমের ভিতরে। এরা কত বছর ধরে জানি এইভাবে পড়েই আছে, কিন্তু কোনো আর মেরামত করা হয়নি। জায়গাটা এখন মানুষের কাছ থেকে শোনা যাইতেছে এখানে ভূতের ভাঙ্গা বাড়ি, বিল্ডিং, ভূতের ভাঙ্গা বিল্ডিং এরকম মানুষের কাছ থেকে শুনি। তে আমি এখানে এসেছিলাম ঘুরে দেখতে, দেখি যে ঘুরতে এসে দেখি যে এরকম ভয়ঙ্কর মানুষে এরকম বলতো। তখন আমি আইসি দেখতে দেখতে এসে দেখি যে এরকম ভয়ঙ্করভাবে পইরা আছে জায়গাটা, কোনো মানুষজন নেই। দেখে খালি খুব ভয় লাগতেছে। আর এদিক ওদিক দেখতেছি, সামনে যাওয়ার মতন আর কোনো রাস্তা নেই। তো ওদিক দিয়েই আমরা আবার ঘুরে পাশে রুম আছে, সেই রুমে যাব, যে দেখব। চলেন এদিক দিয়ে দেখেন সেই ভাঙ্গা গুহার মতন, এখান দিয়ে আবার যাব, যে দেখব। চলেন। এখানে এসে দেখতেছি উপর দিকে দেখেন কিরকম বাঁশের বেতি দিয়ে ছাদ ঢালাই দেওয়া হয়েছিল, আর কোনো কিছু করা হয়নি, এটি এইভাবে পড়ে আছে। তো এদিক ওদিক বিছাইতেছি আর দেখতেছি, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে এমনি খালি দেখতেই আছি, কিন্তু আর যাওয়ার কোনো রাস্তা নেই। তারপর খালি এমনি এমনি খালি করতে আসি আর দেখতেছি, কিন্তু কোনো কিছু বিরছে আর পাচ্ছি না। এখানে সেই রাস্তা হারাই ফেলছি রুমের ভিতরে, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখে খুব ভয় লাগতেছে। আর খালি এদিক ওদিক দেখতেছি, দেয়ালের মধ্যে দেখেন কীরকম গাছ। এদিক দিয়ে একটি গেট আছিল, তার নেই, আর কোনো রাস্তাও নেই এদিকে। এখানে এসে আর রাস্তা বেরছে পাচ্ছি না। তারপরে আর কোনো কিছু মনে নেই। তো আজকে আর কিসে যেন সমসম করে চিল্লাচিল্লি করতেছে, আর দেখতে পাচ্ছি না। তারপরে আর কোনো কিছু খেয়াল নেই। তারপর আর রাস্তা বেরছে পাইনি। তারপরে এই জায়গায় রয়েছে।